হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আর আমি কিন্তু অনেক ভালো আছি। আর আজ কোথায় যাচ্ছি জানো? আজ কিন্তু অনেক দিন পর যাচ্ছি মেলায়। সেই গেছিলাম মেলায় সেই জানুয়ারি মাসে, আর তারপরে এই মেলা যাচ্ছি। তার মধ্যে দিয়ে কিন্তু অনেক মেলায় চলে গেছে, কিন্তু কোনো মেলাতেই যাওয়া হয় না। এটাতেও যাওয়া হতো না, বোন ওর জামাইবাবুকে ধরেছে যে মেলায় যাব, তার জন্যই মেলায় যাওয়া হচ্ছে, তা না হলে হতো না। আর মন্দিরটা দেখে কি তোমরা কি অনেকেই চিনতে পারছো? যারা অবশ্য জলেশ্বরের কাছাকাছি থাকো তারা নিশ্চয়ই চিনতে পেরেছো যে এটা জলেশ্বর মন্দির। তো আমরা কিন্তু চলে এসেছি জলেশ্বর মন্দিরে। আর এই মন্দিরটা দেখতে সত্যি ওখানে গেলে না প্রাণটা পুরো জুড়িয়ে যায়। আর এই দেখো মন্দিরটা, এই যে লাইটের জন্য না একটু বোঝা যাচ্ছিল না অতটা ভালো। আর এখানে জলেশ্বর মন্দিরটা মানে সত্যি খুব একটা জাগ্রত মন্দির। আর এখানে এখন কিন্তু মেলা চলছে, চড়কের মেলা। তো চড়ক অনেক দিনই হয়ে গেছে, ভিডিওটা আমার সত্যি আগের পোস্ট করা হয়নি, তো এখন আপলোড করছি। আর এখন ভয়েস দিতে দিতে আমি ভাবছিলাম যে কতদিন হয়ে গেল ভিডিওটা। তো আমরা কিন্তু পয়লা বৈশাখের পরে গেছিলাম, মেলাটা অনেক দিন ধরে থাকে। তো আমরা অবশ্য পয়লা বৈশাখের পরে গেছিলাম, এই জন্য এতদিনও ভিডিওটা দেওয়া হয়নি, আর মাঝে দিয়ে আমি ভিডিও দিতেও পারছিলাম না। আর এখন কিন্তু আমরা মেলায় ঢুকে গেছি। আর আমরা এই যে 5 জন এসেছি, আমার বোন আর বোনের বর আর আমরা 2 জন আর আমার ছেলে। আর এখানে যে ট্যাটু, এই জিনিসটা আমার এত ভয় লাগে, মাঝে মাঝে না ইচ্ছা হয় যে একটু ট্যাটু করব, কিন্তু দেখে না ভীষণ ভয় লাগে, এত ভয় লাগে। আর তোমাদের তখন যে প্রথমে একটা পুকুর দেখালাম না, এইটাই কিন্তু জলেশ্বর মন্দিরের সেই পুকুর, যে পুকুরের মধ্যে শিব ঠাকুর থাকে। আর ঠিক তোমার চড়কের 15 দিন আগে সেই পুকুর থেকে খুঁজে খুঁজে শিব ঠাকুরকে বার করা হয়। মানে ওটা একটা কী বলো তো, কী বলে ওটাকে আমি ঠিক জানি না, একটা শিলা টাইপের ওখান থেকে তুলে আনা হয়। মানে একটা অবিশ্বাস্য ব্যাপার যাকে বলে, এরকমভাবে যে পাওয়াও যায়। তো চলো মেলাটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই। তোমরা কে কে এসছো এই মেলাতে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর তারপরে না এখান থেকে একটু ফুচকা খাচ্ছিলাম, ভেবেছিলাম একটু বেশি করেই খাবো, কারণ অনেকটা দিন পরে ফুচকা খাচ্ছি। কিন্তু এখানে ফুচকাটা যে এতটা বাজে সেটা বুঝতেই পারিনি, সুতরাং 10 টাকার খেয়ে আর খাইনি। 10 টাকার মনে হয় 5টা না 4টে দিয়েছিল, তা আর খাইনি, মানে এতটা বাজে ছিল। তারপর সবাই মিলে ঠিক করলাম একটু আইসক্রিম খাবো। তারপর সবাই মিলে চলে গেলাম আইসক্রিমের কাছে, আইসক্রিম খেতে। আর এইটা দেখে না সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরাও তো এরকম ঘোড়ার মধ্যে কত চড়েছি না ছোটোবেলা, সত্যি এই দিনগুলো যে কত মিস করি। কোনো দিন আর ফিরবেও না এই সব দিন, মানে ছোটোবেলাটাই সত্যি ঠিক ছিল। বড় হয়ে সত্যি বেশি বড় হয়ে গেছি। আর এখানে একটু মোমো নিয়ে নিয়েছিলাম, মোমো খাচ্ছিলাম। তো ওরা এখানে দাঁড়িয়ে রয়েছে, বলছি কি ওই সাইডে মোমোর স্টল আছে এত সুন্দর, ওখানে রেখে এখানে খাচ্ছে মোমো, আমাকে বলছিল। তো আমি প্রথমে খেয়াল করিনি, তারপরে এখান থেকে খেয়ে নিলাম। আর কি করা যাবে, স্যুপটা এত বাজে ছিল, আমার বর একটুখানি খেয়ে ফেলে দিয়েছে। আর এখানে আমরা সবাই মোমো টোমো খেয়েছি। খাওয়ার পর এখানে এসে আবার সবাই লস্যি খাচ্ছিল, তো লস্যিটা আমি আর নিয়ে নিই। এখানে এরা সবাই খাচ্ছিল লস্যি। তারপরে আমরা আবার গুটি গুটি পায়ে আমাদের আবার বাড়ির দিকে যেতে হবে। আমরা কিন্তু এসেছি কটার দিকে, 10টার দিকে ঢুকেছি হয়তো, কারণ আমরা বাড়ি থেকেই তো বেরিয়েছিলাম 9টা সাড়ে 9টায়। তো অনেকটা লেট করেই বেরিয়েছিলাম, কারণ জানতাম যে বেশিক্ষণ থাকবো না মেলাতে। আর মিস্টার মজুমদার তো দোকান থেকে এসে তারপরে গেছে। তো মেলা থেকে কিছু কিনিও নি, কিছু না, শুধু একটা কাপ কিনেছি জাস্ট। তো একটা কাচের কাপ, আমার কাপটা খুব ভালো লাগছিলো, তো জন্য 1 পিসই নিয়েছি। ও বলছে যে ফালতু কাপ ঠাপ নিতে হবে না, তারপর আমি জোর করে 1 পিস নিয়েছিলাম। তো দেখছো সবাই কিন্তু পিছনে আসছে আস্তে আস্তে। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যাদের এখন সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কে কে এই মেলায় গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর এই মেলায় কার কার ঘুরতে ভালো লাগে আর কে কে গেছো অবশ্যই কিন্তু জানাবে, কেউ কিন্তু ভুলবে না। তো চলো টাটা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা সবাই।